আজকের এই ক্লাসে আমরা যে বাক্যগুলো দেখব, যেগুলো আমরা অনবরত কোনো না কোনো কাজে আমরা এগুলো ব্যবহার করি। দেখো এখানে কি না, কাজটি করা আমার জন্য কঠিন মনে হচ্ছে। সমস্যাটি সমাধান করা আমার জন্য কঠিন মনে হচ্ছে। তোমার সঙ্গে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে। দেখো এখানে প্রত্যেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি কঠিন মনে হচ্ছে। কি কঠিন মনে হচ্ছে। দেখো যখন এই বিষয়টা থাকবে তখন আমরা কি করব, হ্যাভিং আ হার্ড টাইম ব্যবহার করব। কি হ্যাভিং আ হার্ড টাইম, কঠিন মনে হচ্ছে, হ্যাভিং আ হার্ড টাইম। দেখো আমি এই বাক্যগুলির জন্য স্ট্রাকচার আলাদাভাবে লিখব না, জাস্ট একটা বাক্য যদি আমরা ট্রান্সলেট করি, প্রত্যেকটা বাক্য আমরা একইভাবে ট্রান্সলেট করতে পারবো। কি কাজটি করা আমার জন্য কঠিন মনে হচ্ছে। ফার্স্ট টাইম আমরা কি করব, সাবজেক্ট বসাবো। সাবজেক্ট আমার, আই আই আমার। এই যে আই, এরপরে আমরা কি করব, অ্যাম ইজ আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো, সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী। এখানে দেখো আমি এই বাক্যটাকে ঘুরিয়ে বলতে পারি, কাজটি করা তার জন্য কঠিন মনে হচ্ছে, কাজটি করা পূজার জন্য কঠিন মনে হচ্ছে, কাজটি করা আমার জন্য কঠিন মনে হচ্ছে, কাজটি করা রিয়ার জন্য কঠিন মনে হচ্ছে। অর্থাৎ আমরা যে সাবজেক্ট আমরা ব্যবহার করব সেই সাবজেক্ট কোথায় বসাবো, সেই অনুযায়ী কি করব, আমরা কখনো অ্যাম বসাবো, কখনো ইজ বসাবো। তাহলে কাজটি করা তাদের জন্য কঠিন মনে হচ্ছে, তখন আমরা দে ব্যবহার করব। দে ব্যবহার করলে আমরা আর ব্যবহার করব। তাহলে আই এম হ্যাভিং আ হার্ড টাইম, হার্ড টাইম। তাহলে আই এম হ্যাভিং আ হার্ড টাইম, আমার কঠিন মনে হচ্ছে। কি কঠিন মনে হচ্ছে, কাজটি করা, এটাই ভার্ব। যে ভার্বটা পাবো সেই ভার্বের সঙ্গে আমরা কি করব, আইএনজি যুক্ত করব। কি এই যে করা, ডুইং, অর্থাৎ ভির সঙ্গে V1 এর সঙ্গে আইএনজি যুক্ত করছি। V1 এর সঙ্গে কি করলাম না, আইএনজি যুক্ত করলাম প্রত্যেকবার। তারপরে আদার্স ওয়ার্ড, অন্যান্য শব্দ। কি কাজটি, তাহলে এখানে আমরা লিখতে পারি তো দা ওয়ার্ক। ওকে, সমস্যাটি সমাধান করা আমার জন্য কঠিন মনে হচ্ছে, তাহলে এখানে আই এম হ্যাভিং আ হার্ড টাইম। তাহলে আমার জন্য কঠিন মনে হচ্ছে কি সমাধান করা, এই যে এটাই ভার্ব। সলভিং, সলভিং মানে কি সমাধান করা। কি সমস্যাটি, দা প্রবলেম। ওকে, তোমার সঙ্গে বা এখানে আমরা লিখতে পারি সাথে, তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে। তাহলে দেখো আই এম হ্যাভিং আ হার্ড টাইম। আই এম হ্যাভিং আ হার্ড টাইম, আমার কঠিন মনে হচ্ছে কি সময় কাটানো। এই যে দেখো আলাদাভাবে সময় কাটানো এটা কিন্তু নয়, সময় কাটানো এটাই ভার্ব। স্পেন্ডিং, স্পেন্ডিং মানে কি সময় কাটানো। কার সাথে, তোমার সাথে। তাহলে এখানে তোমার সাথে বা সঙ্গে উইথ ইউ। ইংরেজি বলা আমার জন্য কঠিন মনে হচ্ছে, তাহলে দেখো আই এম হ্যাভিং আ হার্ড টাইম। হ্যাভিং আ হার্ড টাইম, তাহলে আই এম হ্যাভিং আ হার্ড টাইম, আমার কঠিন মনে হচ্ছে। কি মনে হচ্ছে, এই যে বলা। এখানে দেখো কোনো ভাষা বলার ক্ষেত্রে আমরা কি করব, স্পিক ব্যবহার করব। আর স্পিক থেকে কি করব, স্পিকিং, SPEAKING, স্পিকিং। স্পিকিং কি ইংলিশ, ইংলিশ স্পিকিং ইংলিশ। তাহলে ইংরেজি বলা, তাহলে ইংরেজি বলা কঠিন মনে হচ্ছে কার, আমার। ওকে, বিষয়টি ব্যাখ্যা করা
আমার জন্য কঠিন মনে হচ্ছে। দেখো এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখানে বিষয়টি ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা মানে কি? এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা, তাহলে এক্সপ্লেনিং ব্যবহার করবো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে। ওকে, দেখো। আর এই রকম অনবরত নতুন নতুন ক্লাস পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।